আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন, পাশের বাড়ির আন্টি দিয়েছিল শাকগুলো, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই শাকগুলো আমরা কালকে রান্না করেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করে নিই, ভাবলাম যে শেয়ার করব টাটকা শাকগুলো। আর এই যে পুঁই শাকগুলো, এগুলো আমাদের ছাদের বাগান থেকে নিয়ে আসছি। দেখুন আমার হাত থেকে কত বড় বড়, বিশাল বড় বড় পাতা, এগুলো আমাদের ছাদ থেকে নিয়ে আসছি। অনেক বড় বড় পাতা হয়ে আছে, মাশাআল্লাহ অনেক পুঁই শাক হয়েছে। আর সাথে দুন্দুল আর ঝুমকাও হয়ে আছে, অনেকে তো বলে, আমরা ঝুমকা বলি এটাকে। তো আমরা এই টাটকা শাকগুলোকে কালকে যে রান্না করেছিলাম সে ভিডিওটা করে রেখেছিলাম, বাট শেয়ার করিনি, তাই আজকে শেয়ার করতেছি। তো ফার্স্টে রসুন কুচি নিয়েছিলাম, তো কিছুটা পেঁয়াজ কুচিও দিয়েছি। শাকের মধ্যে বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি দিলে খেতে ভালো লাগে, আর কাঁচামরিচ দিলে তো আরও ভালো লাগে। তো ঘরে যেহেতু কাঁচামরিচ ছিল না, শেষ হয়ে গিয়েছিল কালকে, তো আজকে আনা হয়নি, তাই এই শাকগুলোকে আমরা শুকনো মরিচ দিয়ে রান্না করব। তো শুকনো মরিচটা লাস্টে দেব। আর আমরা শাকটাকে থেতো করে রান্না করব না, এগুলোকে পাট শাকের মতো আস্তে আস্তে করেই রান্না করব আজকে। তো শাকগুলোকে পেঁয়াজটা ভেজে নিয়ে রসুনের সাথে এখন দিয়ে দিলাম শাকগুলোকে। তো শাকগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ এগুলো একটু নরম হলেই সব মিশে অল্প হয়ে যাবে। আর এখন বেশিটা আর আটতেছে না কড়াইতে, তো সেজন্য আমরা একটু একটু করে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তো দেখুন শাকগুলোকে হালকা ভাপ দেওয়ার পরে একেবারেই আস্তে আস্তে রয়েছিল, তো তখন আমরা দিয়ে দিচ্ছি মরিচগুলোকে, হাতে কচলে দিচ্ছি। তো শাকটাকে আমরা এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো, তো একটু ভাজা ভাজা করেই নামিয়ে ফেলবো। এই যে দেখুন আমাদের শাকটা রান্না হয়ে গেছে। শাকটা কিন্তু দেখতে অনেকটা পাট শাকের মতো লাগছে। সবসময় থেতো করে শাক রান্না করলে ভালো লাগে না, পাঁচমিশালি শাক মাঝে মাঝে এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে। তো এখন আমরা তরকারিটা বসিয়ে দিচ্ছি। একটা কড়াইতে তেল দিয়েছিলাম, তারপর পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে যা, তো রসুনের পেস্ট দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তো সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, কারণ তরকারির স্বাদটাই হয় মশলা কষানোর মধ্যে দিয়ে। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেল ভেসে না হচ্ছে। সাথে দিয়ে দিলাম লবণ। তো লবণ দিয়ে এখন মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। তো এখন তেলটা ভেসে উঠেছে, এখন এখানে আমরা তরকারি দিয়ে দেব। তো পেঁয়াজ কুচি আর আলু কাটাগুলো দিয়ে দিয়েছি। তো আজকে ভেবেছিলাম শুধু আলু দিয়ে তরকারি রান্না করব, কারণ অনেক দিন ধরেই কোনো তরকারি খেতে খেতে ভালো লাগতেছিল না, আর গোস্ত খেতে খেতে তো আরও খারাপ লাগতেছিল। তো ভাবলাম একটু শাক খাই আশেপাশ থেকে, তো শাক নিয়ে আসছি। আর পুঁই শাকও খেয়ে ভালো লাগতেছিল না, তাই আলু দিয়ে তরকারি রান্না করতে চেয়েছিলাম। তো মা বলল যে আমার ছেলের বাবা খাবে না তরকারি, মানে আমার হাজব্যান্ড তরকারি এভাবে খাবে না, তাই ছাদ থেকে বড় বড় কয়েকটা পাতা নিয়ে আসছে যেন সে চিল্লাচিল্লি না করে। তো তার আবার এইসব শুধু আলু দিয়ে তরকারি ভালো লাগে না, তাই মা তার ছেলের জন্য নিয়ে আসছে পুঁই শাকগুলোকে রান্না করার জন্য। তো আমাদের বাগানে অনেক বড় বড় পুঁই শাক হয়েছিল, পাশে মাছটা ভেজে নিচ্ছে, তো রান্নাবান্নাগুলো মা করছে। তো তরকারিটা কষানো হয়ে গেলে এখন আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন তরকারি থেকে এভাবেই ঝোল উঠে এসেছে। তো এখন সামান্য ঝোল দিয়ে নেব মাছটাকে সিদ্ধ করার জন্য, কারণ তরকারিতে বেশি ঝোল রাখবো না। আর আলুর সাথে আমরা খুবই কম পরিমাণে পুঁই শাক দিয়েছিলাম ছাদ থেকে এনে, যেহেতু ছাদে অনেক পুঁই শাক। তো যেহেতু ওর বাবা আবার কম খাবে, তরকারি আলু দিয়ে খেতে চাইবে না, সেজন্য সাথে কয়েকটা বড় পুঁই শাক এনে দিল মা। তো এইভাবে তরকারি খেতে খুবই ভালো লাগে। তো তরকারিটা একটু কষে আসলে সেখানে দিয়ে দিচ্ছে মাছ ভাজাগুলো। তো মাছ ভাজাগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব তরকারিটা। তো এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খেতে আসলেই অনেক মজা লাগবে। সাথে দুন্দুলও আছে এখানে। তো দেখুন আমাদের রান্না বান্নার ফাইনাল লুক। তো যে দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও ভালো লেগেছিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।